হাই স্টুডেন্টস, ডব্লিউবিজেইর যে কাউন্সেলিং অলরেডি চলছে তার রাউন্ড 2 স্টার্ট হয়ে গেছে এবং আমি জানি তোমরা যথেষ্ট কেয়ারফুলি চয়েস ফিলিং করেছো এবং নিজের হাতেই সবটা রেখেছো, মানে কোনো কলেজকে বা কাউকে দায়িত্ব দাওনি নিজের কাউন্সেলিংয়ের বা নিজের চয়েস ফিলিং করার। তো যাই হোক, আজকে আমি তোমাদের আরেকটি জিনিস দেখাবো যে কিভাবে এক্স্যাক্টলি কোন কোন কলেজে, পার্টিকুলার কোন কোন ব্রাঞ্চে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে সেটাও কাউকে জিজ্ঞেস না করেই তোমরা নিজেরাই জানতে পারবে। তারও একটি উপায় তোমাদের বলে দেবো, দেখিয়ে দেবো বেসিক্যালি। এবং তার জন্যও কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাইট থেকে তোমরা এই কাউন্সেলিং করছো তারই হেল্প নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ডব্লিউবিজেইর যে লিঙ্ক সেটা খুলেই রেখেছি। এইখানে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এই জায়গায় ক্লিক করে তোমরা কাউন্সেলিংয়ের পার্টিসিপেট করছো। তো এর পাশেই যে ইম্পর্টেন্ট লিঙ্ক আছে না, যে ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো আছে, এর মাধ্যম দিয়েই কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো তার মধ্যে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে সিট ম্যাট্রিক্স যে লিঙ্কটি আছে, এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে এবং এই লিঙ্কে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে এখানে রাউন্ড আছে, রাউন্ড 1। যেমন এখন রাউন্ড 1, এই মুহূর্তে রাউন্ড 1-এরটাই রয়েছে। এরপরে মানে খুব শীঘ্রই কিন্তু এখানে রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্সও দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে রাউন্ড 1 আমি সিলেক্ট করলাম। স্ট্রিম, যদি পার্টিকুলার কোনো স্ট্রিমের জন্য করে থাকো তাহলে সেটাও তোমাদের সিলেক্ট করতে হবে। আমি নর্মালি বিটেক, ডব্লিউবিজেই মেনের মাধ্যম দিয়ে যে সিটগুলো সেটাই দেখতে চাই। তো তারপরেই দেখো এখানে ইনস্টিটিউট টাইপ আছে, মানে যে ইনস্টিটিউট সম্পর্কে তুমি খোঁজ নিতে চাইছো সেই ইনস্টিটিউটটা কোনো প্রাইভেট ইনস্টিটিউট নাকি স্টেট গভর্নমেন্ট নাকি স্টেট ইউনিভার্সিটি। তো আমরা যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই, তো সেক্ষেত্রে স্টেট ইউনিভার্সিটি এটাতেই ক্লিক করা উচিত। ইনস্টিটিউটে এসে এখানে দেখতেই পাচ্ছ যত স্টেট ইউনিভার্সিটি এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে তাদের সবার কিন্তু নাম চলে এসছে। তো এখান থেকেই যাদবপুর ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করে নিলাম। এবার পার্টিকুলার কোনো প্রোগ্রাম তার জন্য যদি দেখতে চাও যে কতগুলো ভ্যাকেন্ট সিট রয়েছে টোটাল, তাহলে এই অলে এসে তোমরা সিএসসিটা আমি যদি জানতে চাই, সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ব্রাঞ্চটা সেই রিলেটেড ইনফরমেশান চাই যে পার্টিকুলার যাদবপুর ইউনিভার্সিটিতে রাউন্ড 1-এ কতগুলো টোটাল সিট ধার্য করা ছিল, টোটাল কতগুলি ভ্যাকেন্ট সিট ছিল। এবং কোটাও যদি জানতে চাও, এখানে অল ইন্ডিয়া হোম স্টেট রয়েছে, আমি হোম স্টেট সেটাকেই সিলেক্ট করলাম এবং টোটাল ইনটেক জানতে চাই, সাবমিট করতে হবে। তো তারপরেই দেখো এখানে হোম স্টেটে একদম সিএসসির জন্যে টোটাল সিট, ওপেন সিট এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পুরো সিটটা রয়েছে। দেখো টোটাল সিট 77, ওপেন সিট মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 38 টোটাল সিট রয়েছে। এবং পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য কিন্তু 2টো সিট রয়েছে, ইডব্লিউএফ স্টুডেন্টদের জন্য 8টা সিট রয়েছে, দেন ওবিসি স্টুডেন্টদের জন্য 6টা রয়েছে, দেন আবার দেখতে পাচ্ছি এসসি স্টুডেন্টদের জন্য 17টা সিট রয়েছে, এসসি পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য 1টি সিট রয়েছে, এসটি স্টুডেন্টদের জন্য 5টি রয়েছে এবং সব মিলিয়ে টোটাল সিট 77। তো বুঝতেই পারছো এইভাবে অন্যান্য যত ইনস্টিটিউশনস আছে, যে ইনস্টিটিউশনসগুলো এই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করছে, সেটা কোনো স্টেট গভর্নমেন্ট কলেজ হতে পারে, কোনো স্টেট ইউনিভার্সিটি হতে পারে, আবার কোনো প্রাইভেট ইনস্টিটিউশনও হতে পারে। সেই সমস্ত ইনস্টিটিউশন সম্পর্কে এই সিটের ব্যাপারটা কিন্তু তোমরা জানতে পারবে। কিন্তু মাথায় রাখবে এইটা কিন্তু রাউন্ড 1-এর হিসেব। সোজা কথায় প্রথম যখন কাউন্সেলিং স্টার্ট হয়েছিল তখন কতগুলো সিট ছিল তারই হিসেব এখানে দেওয়া আছে। এরপরেই যখনই দেখতে পাবে যে এখানে রাউন্ড 2ও শো করছে এবং রাউন্ড 2 ওয়াইজ যদি সাবমিট করো কোনো পার্টিকুলার কলেজের হিসেবে, তাহলে কিন্তু জানতে পারবে যে রাউন্ড 1-এর পরে রাউন্ড 2-তে এসে ঠিক কতগুলি সিট ভ্যাকেন্ট পড়ে রয়েছে। তো তোমাদের সুবিধের জন্য আরেকটি এক্সাম্পল আমি দেখিয়ে দিতে চাই। তো এখানে আমি ইনস্টিটিউট টাইপে এসে প্রাইভেট ইনস্টিটিউট সিলেক্ট করলাম এবং আমি দেখতে চাই যে হেরিটেজ ইনস্টিটিউশনে টোটাল কতগুলি সিট ভ্যাকেন্ট রয়েছে। তো দেখতেই পাচ্ছ হেরিটেজ সিলেক্ট করার পর আমি সাবমিট যেই করলাম, এখানেও সেম একদম টোটাল কত সিট ছিল, 1368টা সিট ছিল রাউন্ড 1-এর সময়। কিন্তু এখন কি সিনারিও, মানে রাউন্ড 2-এ এসে এই সিটটা অবশ্যই কমবে। তো কমে কতটা হয়েছে সেটা কিন্তু এখনও এখানে দেখাচ্ছে না। এখানে যখন রাউন্ড 2 শো করবে তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি এই রাউন্ডের জন্য কতগুলি সিট রয়েছে। তো বুঝতেই পারছো এই যে একটি পেজ, এই wbjeb.nic/wbje মানে যার মাধ্যম দিয়ে তোমরা কাউন্সেলিং পোর্টালে প্রবেশ করছো, সেই একটি পেজেই কিন্তু অনেক ইউজফুল ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, যার জন্যে কোনো থার্ড পার্টি সোর্সের ওপর তোমাদের নির্ভর করতে হবে না। এবং তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট লিঙ্ক এর আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম, এই ডিটেলস অফ ইনস্টিটিউটস। তো এই লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু তোমরা ডব্লিউবিজেই যে কাউন্সেলিং চলছে সেই কাউন্সেলিংয়ে যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো পার্টিসিপেট করছে, সেটা যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউট হয় বা সরকারি ইনস্টিটিউট হয়, যাই হোক,
সেই সমস্ত ইনস্টিটিউশন সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে, একদম সেই ইনস্টিটিউশনসগুলোর অ্যাট এ গ্ল্যান্স প্রোফাইল পেয়ে যাবে, প্লাস সেই ইনস্টিটিউশনসগুলোর এক্স্যাক্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, ডাইরেক্ট মানে ক্লিকেবল লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট সেই পার্টিকুলার ইনস্টিটিউশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে পারবে, এবং যেটা একদম সবচেয়ে লেজিড ওয়ে সেই ইনস্টিটিউশন সম্পর্কে একটা ইনফরমেশান পাওয়ার। এবং তার সাথে সাথে সেই ইনস্টিটিউশন রিলেটেড যত অডিও ভিজুয়াল আছে, যার মাধ্যম দিয়ে তোমরা সেই কলেজ বা ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার বা সেই ইউনিভার্সিটির যে বিল্ডিং, ক্লাসরুম, ওয়ার্কশপ সেগুলি কেমন, ল্যাবরেটরি সেগুলি কেমন, সেইটাও কিন্তু নিজের চোখেই দেখতে পাবে। মানে বাড়িতে বসেই কাইন্ড অফ সেই ইউনিভার্সিটি বা কলেজে তোমরা কিন্তু ভার্চুয়াল একটা ট্যুরও করে ফেলতে পারবে। তো ভীষণ ইউজফুল এই লিঙ্কগুলো। আর আমি তোমাদের কেন বলছি এটাও বোঝার চেষ্টা করো। এই যে ইনফরমেশানগুলো না, এইগুলো নিজেই যদি তুমি দেখে নাও তাহলে কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্মের আন্ডারে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। কারণ মাথায় রাখবে, আজকের যুগে কোনো পার্টিকুলার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অন্যদের থেকে মতামত তুমি নিতে পারো, কিন্তু সেই ডিসিশান নেওয়ার যে প্রসেস, সেই প্রসেসে যদি কোনো থার্ড পার্টি ঢুকে যায় তাহলে কিন্তু মুশকিল, কারণ সেখানেই ম্যানিপুলেশনের ভীষণ সম্ভাবনা থাকে। মাথায় রাখবে, ইঞ্জিনিয়ারিং এমন একটা ব্রাঞ্চ না, এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা বিটেক যে ডিগ্রি, এই ডিগ্রি এই মুহূর্তে যে কটা ব্যাচেলার ডিগ্রি আছে তার মধ্যে সেরা। আমি আজকে সকালেই এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখে নিও, যে এমবিবিএস, বিএসসি নার্সিং এবং বিটেক এই তিনটি সেরা ডিগ্রি কোর্স আছে, ব্যাচেলার ডিগ্রি কোর্স, মানে যে কোর্সগুলো করার পর চাকরি পাওয়ার সম্ভাবনার হার সবচেয়ে বেশি। এই তিনটের মধ্যেও কিন্তু বিটেককে আমি একটু হলেও এগিয়ে রাখবো এই কারণেই, কারণ বিটেক এমন একটি ডিগ্রি কোর্স, যে ডিগ্রি কোর্স কিন্তু তুমি করার ক্ষেত্রেও, মানে ডিগ্রি কোর্স নিয়ে পড়ার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি বাধা পাবে না। নিশ্চয়ই জানো, বিএসসি নার্সিং বা এমবিবিএস এইগুলি তুমি কিন্তু একটা পার্টিকুলার কোনো একটা এন্ট্রান্স এক্সাম তার মাধ্যম দিয়েই আসতে হবে, পার্টিকুলার কোনো কাউন্সেলিং সিস্টেম তার মাধ্যম দিয়েই অ্যাডমিশান নিতে হবে, যে কারণে সেখানে কিন্তু অ্যাডমিশানের যে ব্যাপারটা সেটা যথেষ্ট রেস্ট্রিক্টেড। কিন্তু বিটেক এমন একটি ডিগ্রি কোর্স, যে ডিগ্রি কোর্স করার জন্য তোমার মেন ক্রাইটেরিয়া একটাই থাকতে হবে, বা মেন কোয়ালিফিকেশান একটাই থাকতে হবে, সেটা কি না, ক্লাস 12-এ পিসিএম কম্বিনেশান থাকতে হবে, মিনিমাম 45 থেকে 50% মার্কস থাকতে হবে, কোনো ক্ষেত্রে 40%ও অ্যালাউ হয়। তো এই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় তাহলে এন্ট্রান্স এক্সাম ছাড়াও তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে বিভিন্ন লেজিট কলেজে অ্যাডমিশনের সুযোগ পাবে। আলটিমেটলি তুমি সেই কারিকুলাম ওয়াইজ 4টে বছর পড়াশুনো করার সুযোগ পাবে, এবং তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আজকের যুগে এক্সট্রা স্কিল ডেভেলপ করে এবং পার্টিকুলার একটা রোড ম্যাপ ফলো করে একটা পার্টিকুলার কেরিয়ারের জন্য সেই বিটেক করার পর চাকরি পাওয়ার হার, মানে সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখো, প্রথম কথা, তুমি একটা লেজিট ডিগ্রি পেয়ে যাচ্ছ, বিটেকের মতো ডিগ্রি পেয়ে যাচ্ছ, একটা লেজিট ভ্যালিড ডিগ্রি। তার সাথে সাথে তোমার যদি স্কিল থাকে, তুমি যদি স্কিল ডেভেলপ করে থাকো তাহলে কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরিও পেয়ে যাবে। এবং ওই যেটা বলছিলাম যে চাকরির সম্ভাবনা ইন ফিউচারে আরও বাড়বে, বই কমবে না, যোগ্য ক্যান্ডিডেটদের জন্য, যারা নিজেকে যুগোপযোগী রাখবে, স্কিল ডেভেলপ করবে এবং ওই মানে নতুন যে টেকনোলজিসগুলো আসছে সেইগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। এআইকে ইউজ করা শিখতে হবে, এআইকে ইউজ করে কী করে নিজের যে আউটপুট সেটাকে আরও বাড়ানো যায়, নিজের যে প্রোডাক্টিভিটি সেটাকে আরও বাড়ানো যায় সেইটাকে শিখতে হবে। এইগুলি যদি করতে পারো তাহলে বিটেক করার পর চাকরির সম্ভাবনা কিন্তু ভীষণ হাই থাকবে। ওকে, আর এটাও তোমাদের বলে দিই যে আজ থেকে 4 বছর পর যখন তোমরা বিটেক, সিএসি, আইটি, ট্রিপলই, এমই, সিভিল যে কোনো ব্রাঞ্চ নিয়ে যদি গ্র্যাজুয়েশান করে থাকো না কেন, যদি তোমার প্রপার স্কিল থাকে, আমাদের দেশে তো বটেই, ইভেন আমাদের রাজ্যেও হয়তো ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো কোর ব্রাঞ্চে। কারণ নিশ্চয়ই জানো, আমাদের রাজ্যেও বিভিন্ন প্রাইভেট বিনিয়োগ আসতে চলেছে, যেখানে কিনা বিভিন্ন আইটি কোম্পানিজও আসবে, সেমিকন্ডাক্টর যে ইন্ডাস্ট্রি সেইগুলোও নতুন তৈরি হতে চলেছে। তো ইন্ডাস্ট্রিয়াল একটা বুম কিন্তু আমাদের রাজ্যেও আসতে চলেছে, এবং সেই ইন্ডাস্ট্রিয়াল বুমের কারিগর কারা হবে? তারা ইঞ্জিনিয়াররা। এবং তোমরাই যদি 4 বছর পর, আজ থেকে 4 বছর পর সঠিক স্কিল নিয়ে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠো, একজন বিটেক ডিগ্রি হোল্ডার হয়ে ওঠো, তাহলে তোমরাই সেই সমস্ত জায়গায় চাকরি করার সুযোগ পাবে। সো যেটা বলছিলাম, কোনো রকম নেগেটিভিটিকে মনের মধ্যে স্থান না দিয়ে নিজের পছন্দের ব্রাঞ্চ নিয়ে বিটেক কোর্স চুজ করো। সবচেয়ে কম খরচে একটা লেজিট কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে যে কলেজে পড়াশুনো করার সুযোগ পাবে সেই কলেজটাই চুজ করো। একটা প্রপার রোড ম্যাপ ফলো করো, সঠিক স্কিল ডেভেলপ করো, তাহলে ওই 4 বছর পর চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ হাই থাকবে। আর এটাও তোমাদের বলে দিই যে আমি বারবার এই যে ফিজের অ্যাফোর্ডেবিলিটির কথাটা বলি, বা একটা লো ফিজ, বা যে তোমার ব্রাঞ্চ ওয়াইজ
সবচেয়ে কম ফিজে তুমি যেখানে অ্যাডমিশানের সুযোগ পাচ্ছ। হ্যাঁ, কলেজটাকে লেজিট হতে হবে। তো সেই কম ফিজের কথা এই কারণেই বলি, কারণ কি তুমি যত অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে কোনো ভ্যালিড একটা ডিগ্রি কোর্সে অ্যাডমিশানের সুযোগ পাবে, তত কিন্তু তোমার ROI যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা অনেক বেটার জায়গায় থাকবে। কারণ একটা কোর্স করতেই যদি তোমার হিউজ একটা খরচ হয়ে যায়, তাহলে তো এমনিতেই তুমি ডেপ্টে চলে। আর মাথায় রাখবে, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যে টোটাল ফিস, সেটাকে কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে হবে। এবং ইনভেস্টমেন্টের সময় তোমাকে স্মার্টলি এটাও চিন্তা করতে হবে যে ইনভেস্টমেন্ট আমি করছি, যে এক্সট্রা ইনভেস্টমেন্ট আমি করছি, সেটা লেজিট কিনা। তো একটু যদি খোঁজখবর রাখো, একটু যদি রিসার্চ করো, জানতে পারবে যে একটা হিউজ এক্সট্রা ফিস, ম্যাক্সিমাম প্রাইভেট কলেজের ক্ষেত্রেই বলছি, একটা এক্সট্রা যে হিউজ ফিস অনেক কলেজই ডিম্যান্ড করে, সেই এক্সট্রা হিউজ ফিসটা অনলি ফর দ্য ব্র্যান্ড নেম, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে অবশ্যই কিছু কমফর্টের জন্যে। তো সেই ব্র্যান্ড নেম বা কমফর্টের জন্য সেই এক্সট্রা ফিসটা তোমরা দেবে কিনা, সেটা কিন্তু চিন্তা করতে হবে। কারণ এক্সট্রা কমফর্ট তো অবশ্যই তোমাকে কোনো এক্সট্রা শিখতে সাহায্য করবে না, কিন্তু তোমাদের মধ্যে অনেকের হয়তো এটা ধারণা আছে যে একটা ব্র্যান্ড নেমের জন্য হয়তো আমি ইন ফিউচারে চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পেতে পারি। সেটাও কিন্তু ভীষণ বড় ভুল ধারণা। তোমার চাকরিটা কিন্তু অনলি তোমার স্কিলের ওপর ডিপেন্ড করবে। এবং হ্যাঁ, ডিগ্রিটা যেহেতু একটা প্যারামিটার, তো সেই ডিগ্রিটাও লাগবে। ডিগ্রিটা একটা মাপকাঠি, যে এই প্যারামিটার না থাকলে তাকে ইন্টারভিউতে ডাকাই হবে না। তো সেই হিসেবে বিটেক ডিগ্রির কদর আছে, কিন্তু তারপরে ইন্টারভিউতে যখন তুমি প্রবেশ করবে, তোমাকে যাচিয়ে দেখে নেওয়া হবে যে তোমার মধ্যে প্রপার স্কিল আছে কিনা। তোমার কলেজ নেম সেখানে কোনো হেল্প কিন্তু করবে না। ওকে, ওই একটা কলেজে একটা কোম্পানি গেল, বাল্ক রিক্রুটমেন্ট করে নিয়ে চলে এলো, এই ঘটনা কিন্তু অতীত হয়ে গেছে। ইন ফিউচারে কিন্তু আরও এটা কমবে। সো ওই ব্র্যান্ড নেমের ইমেজে পড়ে এক্সট্রা ফিস দিতে চেও না। যত অ্যাফোর্ডেবল ফিস, যত একটা অপটিমাম জায়গায় থাকবে ফিস দেওয়ার ক্ষেত্রে, তত কিন্তু সেফ জোনে থাকবে। যাই হোক, যদি এই বিষয়ে আরও কোনো ক্ল্যারিফিকেশানের প্রয়োজন হয়, বা এই কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, বা এই কলেজগুলি সম্পর্কে কোনো ইনফরমেশান চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিও হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।